আজ আপনাদের সঙ্গে আয়ের মাছের একটি লাল লাল ঝোলের তরকারি শেয়ার করব। আর এটা আমাদের একদম ঘরোয়া রেসিপি। আর মাছগুলোকে আমি এভাবে টুকরো করে নিয়েছি। একটু ছোট করে টুকরো করে নিলে সেখানে সব মশলা লবণ ঢুকে এবং খেতে ভালো লাগে। আর আমি আলু দিয়ে রান্না করব, এই জন্য আলুগুলোকেও এভাবে কেটে নিয়েছি। তো চলুন দেখি কিভাবে রান্না করি। কড়াইয়ে সর্ষের তেল গরম করে সেখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো ভেজে নিব। ভেজে নেওয়ার পর সেখানে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে আদা আর রসুন একসঙ্গে বেটে নেওয়া আছে। আদা রসুনটাকে কষিয়ে নিয়ে সেখানে দিয়ে দেব একটু পানি। তারপর নেড়েচেড়ে সেখানে দিয়ে দেব সব ধরনের গুঁড়ো মশলা, হলুদ, মরিচ, ধনে, জিরা গুঁড়া আর রাঁধুনি গুঁড়া, লবণ, তেজপাতা এগুলো দিয়ে ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নেব। যখন তেল ওপরে উঠে আসবে সেই মুহূর্তে দিয়ে দেব টুকরো করে রাখা আলুগুলো দিয়ে সুন্দর মতো নেড়েচেড়ে নিব। আর একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব হাই হিটে বেশ কিছুক্ষণ। আলু যেহেতু খুব শক্ত টাইপের সবজি, এই জন্যই আলুটাকে আগে আমি কষিয়ে নিচ্ছি যাতে নাকি মাছের সঙ্গে পরে অ্যাডজাস্ট হয়। এরপর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়ে দিব ধুয়ে কেটে রাখা মাছের টুকরোগুলো। এগুলো দিয়ে সুন্দর মতো আলু আর মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব বেশ কিছুক্ষণ। এরপর ঢাকনা খুলে আলতো করে নেড়ে চেড়ে দিব। অতিরিক্ত জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছের টুকরোগুলো ভেঙে যাবে। খুবই সফট মাছ, এই জন্যই এরকম করে নাড়তে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরেকটু কষিয়ে নিব। এর মধ্যে সুন্দর মতো মাছ আর আলু কষানো হয়ে যাবে। তারপর ঢাকনা খুলে দিয়ে দিব প্রয়োজন মতো পানি। এখানে ঝোলের পানিটা বুঝে শুনেই দিব, অতিরিক্ত পানি দিব না, আর বেশি কম পানিও দেওয়া যাবে না। তো আলুর তরকারি যেহেতু একটু ভালো মতোই পানি দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ফুটে উঠলে ঢাকনা খুলে কাঁচা মরিচের ফালি আর ভাজা জিরার গুঁড়া দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। আর এর মধ্যেই কিন্তু সুন্দর করে সব কিছু সিদ্ধ হয়ে যাবে, মাছ আলু সব সিদ্ধ হয়ে গেছে সুন্দর মতো। আর রান্নাটাও কিন্তু প্রায় শেষের দিকে এসে গেছে। এই মুহূর্তে দিয়ে দিব ধনেপাতা কুচি। আর দেশি ধনেপাতা কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই তরকারিতে অন্যরকম একটা ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো লো হিটে রান্না করলেই তৈরি হয়ে যাবে মজাদার আয়ের মাছের আলু দিয়ে মিডিয়াম ঝোলের একটা তরকারি। লাল লাল তরকারি হবে এটা, ঝালের। একটু ঝাল বেশি দিতে হয় এই সমস্ত মাছে, এগুলো যেহেতু খুব নরম টাইপের মাছ, এগুলো একটু ঝাল ঝাল করে রান্না করলেই কিন্তু খেতে ভালো লাগে ভাতের সঙ্গে। তো এগুলো আমাদের একদম ঘরোয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা যেভাবে রান্না করি সেই রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আশা করি যারা নতুন রাঁধুনি আপু আছেন তাদের হেল্প হবে, আর যারা পুরনো অভিজ্ঞ আপু আছেন তারা তো এমনিতেই অভিজ্ঞ। তো যাই হোক, এইভাবে আপনারা রান্না করে খাবেন আর আমাকে জানাবেন কেমন হলো।